আপনাদের কি মনে হয় এরশাদের কাছে ক্যান্টনমেন্ট ছিল না? কিন্তু কি ছিল না? দেখতে আচ্ছা বলেন, শেখ হাসিনার কাছে ক্যান্টনমেন্ট ছিল না? কিন্তু টিকতে আপনারা জানেন আপনারা কারা? এই ভোটটা কি জিনিস জানেন? এটা কত শক্তিশালী। এত দামি জিনিস আপনাদের কাছে আপনারা বিক্রি করেন 400-500 টাকায়। একটা খাসি বিক্রি হয় 30,000 টাকা। বড় লোক হিন্দুরা পাঠা বলি দেয় 50-60,000 70,000 টাকার পাঠার দাম। একটা সার বিক্রি হয় 2-3 লাখ টাকায়। আর এই আশরাফুল মাখলুকাত বনি আদম একটা ভোট বিক্রি করে, নিজেকে বিক্রি করে মাত্র 500 টাকায়। যদি বিক্রি করতেই চান একটা পাঠার দামে বিক্রি হন, একটা খাসির দামে বিক্রি হন, একটা সারের দামে বিক্রি হন। যদি বিক্রি হতেই চান, জানোয়ার বিক্রি হয়, মানুষ বিক্রি হতে পারে না। জানোয়ার বিক্রি হয়, মানুষ বিক্রি হতে পারে না। সে গরিব হতে পারে, সে চামার হতে পারে, সে ঋষি হতে পারে, সে কামার হতে পারে। যদি মানুষ হয় সে বিক্রি হতে পারে না। তুমি মানুষ নও, তুমি মানুষ রূপী। যদি মনে করো হুজুরেও এমপি হলে চুরি করবে, আমাকে ভোট দেওয়া ঠিক না। যদি মনে করো হুজুরেও জুলুম করবে, আমাকে ভোট দেওয়া ঠিক না। এখন জালেমকে কেন ভোট দিবেন? এখন জালেমকে কেন সমর্থন করবেন? যদি মনে করেন হুজুরেও ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমাকে ভোট দেওয়া ঠিক না। এখন ইসলামের বিদ্বেষীকে আপনি কেন ভোট দিবেন? আর যদি মনে করেন না, হুজুরে যদি এমপি হয় আমাদের 1 টাকাও চুরি করবে না, সমাজের মধ্যে অন্যায় অবিচার থেকে আমাদেরকে রক্ষা করার চেষ্টা করবে, অবৈধ একটা মিথ্যা মামলা হবে না, যদি এটা আপনারা মনে করেন, তাহলে দায়িত্ব শুধু আমার নাই, দায়িত্ব আমাদের সবার।